আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। গুড মর্নিং ডিএক্সএন। আমি ফাইজুল ইসলাম রাজু, ডিএক্সএন ডাইনামিক টিম ঢাকা গ্রুপ থেকে, বাংলাদেশ থেকে বলছি। আমি পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমি একটা বেসরকারি কোম্পানিতে জব করি। আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর শাহরাস্তি। আমি ডিএক্সএন ফ্যামিলিতে এসেছি আমার মামার হাত ধরে, বাহারাইন প্রবাসী আবুল বাশার, যিনি গত মাসে স্টার রবি পদবি অর্জন করেছেন। আমি সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদেরকে পবিত্র রমজানের রোজাগুলো রাখার তৌফিক দিয়েছেন এবং আমাদের মাঝে একটি রমজান দিয়েছেন। শোনা যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে না স্যার? জি জি জি, এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। ওকে মাঝখান স্যার। দিয়ে শোনা যায় না, এখন শোনা যাচ্ছে। জি স্যার, থ্যাংক ইউ আপনাকে। আমি শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদেরকে শত ব্যস্ততাকে পিছে রেখে আজকের এই মিটিং এ জয়েন করার তৌফিক দিয়েছেন। দুরুদ ও সালাম প্রেরণ করি আমাদের মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ডাইনামিক টিমের গ্রেট লিডার, যার কথা না বললে নয়, যিনি আমাদের সবাইকে ছাতার মধ্যে, একটা ছাতার নিচে রেখেছেন, যিনি প্রতিনিয়ত আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, আমাদের সকলেরই প্রাণপ্রিয় লিডার আমাদের মাইনুদ্দিন স্যার। স্যার যদি আজকে ডাইনামিক টিমটা তৈরি না করতো, হয়তো আমি ফাইজুল ইসলাম আজকে আপনাদের সামনে কথা বলতে পারতাম না, আপনাদের সাথে দেখা হতো না। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় অডিয়েন্স, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে মিটিং এ উপস্থিত হওয়ার জন্য। আজকে আমাদের বিজ্ঞ হোস্ট আফাজউদ্দিন স্যার যে টপিকটা আমাদের জন্য রেখেছেন, খুবই চমৎকার একটা টপিক রেখেছেন, বিজনেস অপরচুনিটি। আলহামদুলিল্লাহ, বিজনেস অপরচুনিটি হচ্ছে আমরা যারা ডিএক্সএন এর সাথে জয়েন হয়েছি দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে জয়েন করেছি, আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে ডিএক্সএন বিজনেস কি নিয়ে বিজনেস করে, ডিএক্সএন বিজনেসটা কি নিয়ে করে, সেটা নিয়ে আমরা আজকে শুনবো আমাদের গ্রেট লিডার, আমার প্রাণ প্রিয় লিডার, আমি যাকে সবসময় অনুসরণ করি, আমাদের সরকার জামাল স্যার। স্যার একটু ব্যস্ত আছে বিদায় আমি একটু কথা বলতেছি আপনাদের সাথে। স্যার আবার ফিরে আসলে আমি এবার নেক্সট যাব আপনাদের সাথে কথা বলতে। তো প্রিয় অডিয়েন্স, আপনাদেরকে একটা কথাই আমি বলতে চাই, ডিএক্সএন বিজনেসের অপরচুনিটি যদি আপনাদেরকে বলি, এটা হিউজ অপরচুনিটি। নাম্বার ওয়ান, ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এখান থেকে হেল্প পাচ্ছেন। হেলথটা হলো এমন একটা জিনিস যে আপনার স্বাস্থ্য যদি ভালো থাকে, আপনার সারা দুনিয়ার যত কিছু হোক না আপনার কাছে ভালো লাগবে। আপনি একটা ব্যক্তি যদি স্বাস্থ্যটা আপনার ভালো না থাকে, তাহলে আপনার কিন্তু কিছুই ভালো লাগবে না। সো আমাদের ডিএক্সএন কোম্পানি যে জিনিসটা প্রথমে মূল্যায়ন করে বা প্রাধান্য দিচ্ছে, সেটা হচ্ছে আপনার হেলথ। এই হেলথটাকে নিয়ে আমাদের কোম্পানির বিজনেস, হেলথ ওয়েলথ হ্যাপিনেস। আপনার যদি হেলথ থাকে, আপনার যদি টাকা পয়সা থাকে, তাহলে আপনি সুখী। পৃথিবীতে আপনার থেকে আর সুখী ব্যক্তি অন্য কেউ হতে পারে না। সো আপনাকে আমাকে সুখী হতে হলে, বিজনেস অপরচুনিটি জানতে হলে, আপনাকে আমাকে ডিএক্সএন সম্পর্কে জানতে হবে। আপনাকে আমাকে আপনাকে আমাকে আপনাকে এটা নিয়ে ঘাঁটতে হবে, এটাকে আমাকে আপনাকে সার্চ করতে হবে। কোথায় সার্চ করবেন? আমাদের গুগলে সার্চ করবেন, আমাদের ফেসবুকে সার্চ করবেন, এবং এভরিডে আমাদের মিটিং হয়, জুম মিটিং হয়, সেই মিটিং এ অ্যাটেন্ড করবেন। তাহলে আপনি ডিএক্সএন অপরচুনিটি জানতে পারবেন। আমি শর্টকাট দুই তিনটা কথা বলতেছি, সেটা হচ্ছে আপনি একজন প্রবাসী যদি হয়ে থাকেন, আপনি একজন চাকরিজীবী যদি হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো, আপনার চাকরির পাশাপাশি আপনি যে ফ্রি সময়টা পান, সেই ফ্রি সময়টা দিয়ে আপনি কি করতেন? ডিএক্সএন এ জয়েন করার আগে ফেসবুক দেখতেন, ইউটিউব দেখতেন, তারপরে টিকটক দেখতেন, এগুলি দেখে, নাটক দেখে, এগুলি দেখে সময় পার করতেন, অথবা টিভির সামনে বসে থাকতেন, হিন্দি সিরিয়াল দেখতেন, এগুলি দেখে সময় পার করতেন। বাট আলহামদুলিল্লাহ, আমরা গর্বের সাথে বলতে পারি, আমরা ওই সময়টাকে ব্যয় করে এখানে বিজনেস করি। আজকে আমাদের বিজ্ঞ যে লিডারগণ আছেন সারা পৃথিবী থেকে, ডিএক্সএনটাকে প্রমোট করতেছেন, সবাই কিন্তু তাদের মূল্যবান কাজকে প্রাধান্য দিয়ে এই ডিএক্সএন বিজনেসকে ভালোবেসে এটার সাথে জড়িত হয়ে কাজ করতেছে। সেম কাজটা আপনার জন্য, আমার জন্য, এবং প্রত্যেকের জন্য আমি বলবো। প্রিয় বন্ধুগণ, আমরা ডিএক্সএন এ এমন একটা প্ল্যাটফর্মে আছি, যেখানে আপনি যেই অবস্থায় থাকেন না কেন, আপনি যদি একটা টিম তৈরি করতে পারেন, আপনি যদি একটা নেটওয়ার্ক তৈরি করতে পারেন সারা পৃথিবীতে, যেমন 210+ কান্ট্রিতে আমাদের কোম্পানি বিজনেস করতেছে। সো আপনি 210+ কান্ট্রিতে আপনার বিজনেসম্যানকে যদি আপনি ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন, তাহলে সেখান থেকে আপনি যেই কোনো রাষ্ট্রে থাকেন না কেন, যেই কোনো দেশে থাকেন না কেন, আপনি ঘুমিয়ে থাকেন না কেন, অথবা আপনি ফ্রেন্ডের সাথে দেখা করতে যান, বা আপনার কোনো রিলেটিভের বাসায় যান, সেখান থেকে আপনার ইনকাম আসতে থাকবে ইনশাআল্লাহ, যেটা আমাদের বিজ্ঞ লিডারগণ পেয়ে যাচ্ছেন। তো আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাচ্ছি, আমরা যারা এখানে কাজ করতেছি, আমরা কিন্তু ফ্রি সময়টা দিচ্ছি। হ্যাঁ,
আমাদের ফ্রি সময়টা এটাই যে আপনি ডিএক্সএন এর সাথে জয়েন করার পর আপনার যে সময়টা আপনি অন্যদিকে ব্যয় করতেছেন, পাড়ার দোকানে বসে, মুদি দোকানে বসে আড্ডা দিচ্ছেন, সেই আড্ডাটা না দিয়ে ডিএক্সএন এ কাজ করবেন। আজকে দেখেন আমি যে কোম্পানিতে জব করি বা আপনি যে কোম্পানিতে জব করতেছেন, প্রবাসে আছেন, আপনি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতেছেন আপনার ফ্যামিলির জন্য, আপনার ফ্যামিলিকে সুখে রাখার জন্য, আপনি ফিউচারে ভালো থাকার জন্য। কিন্তু প্রিয় ভাই, আপনি কি ফিউচারে ভালো করতে পারতেছেন? আপনি যে টাকাটা ইনকাম করতেছেন সেটাকে নিয়ে পুঁজি করে একটা সময় হয়তো ভাবতেছেন বাংলাদেশে গিয়ে একটা মুদি দোকান দিব বা একটা ব্যবসা খুলবো। আজকে আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই, কিছুদিন আগে আপনারা পত্র পত্রিকায় অথবা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, বাংলাদেশে যে আমাদের গুলিস্তানে যে একটা পাইকারি মার্কেট ছিল, সেই মার্কেটটা কিন্তু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। একটু লক্ষ্য করুন, জাস্ট ওয়ান উদাহরণ আপনাদেরকে আমি দিচ্ছি, একটা এক্সাম্পল, যে এইখানে যত ভাই আমাদের ইনভেস্ট করছে, আমি তাদেরকে ছোট করতেছি না, ব্যবসাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করছেন, আমি এটাকে হালাল বলতেছি। কিন্তু একটা জিনিস আপনি চিন্তা করবেন, এই যে ক্ষণিকের সময়ের ভিতরে 6টায় আগুন লাগছে, 9টার ভিতরে আগুন কন্ট্রোল করতে পারে নাই, 12টা পর্যন্ত চলে গেছে, এই সময়টার ভিতরে যে তাদের যে ক্ষতিটা হয়েছে, তাদের লাইফ থেকে যে সময়, যে অপরচুনিটি তাদের লাইফটা নিয়ে চলে গেছে, এই একটা অকারেন্স, এটা দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে চাই যে আমরা যে বিজনেসটা নিয়ে করতেছি, চিন্তা করুন তো তাদের কতগুলি টাকা এখানে লস হয়েছে। তারা কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে? তারা কি আদৌ এখান থেকে তাদের ফ্যামিলিকে ভালো রাখতে পারবে? তারা তো একটা স্বপ্ন ছিল, তারা তো একটা আশা নিয়েছিল যে আমরা এখানে কাজ করব, আমাদের একটা ফ্যামিলিকে আমরা ভালো কিছু উপহার দিব, আমরা ব্যবসা বাণিজ্য করবো, সামনে ঈদ আসতেছে, বৈশাখ আসতেছে, তাকে উপলক্ষ করে এখানে হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা টাকা তারা ইনভেস্ট করছে। কিন্তু বিনিময়ে কি পেলো? ভারাক্রান্ত হৃদয় নিয়ে, কান্না জড়িত হৃদয় নিয়ে তারা ওখানে হাহাকার করলো। আমরা সবাই দেখেছি, টিভি চ্যানেল দেখেছি, পত্র পত্রিকায় দেখেছি। প্রিয় ভাই, প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে একটি কথাই বলবো, ডিএক্সএন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আপনার থেকে কোনো টাকা পয়সা কোম্পানি নিবে না। এখানে টাকা পয়সা জমা রাখার কোনো সিস্টেম নাই। এখানে টাকা পয়সা ইনভেস্ট করার কোনো সিস্টেম নাই। আপনি জাস্ট আপনার প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলি আপনার দরকার পার ডে রেগুলার, সেটা আপনি এখান থেকে কিনে বিজনেসটা করবেন। আপাতত স্যার, সরকার জামাল স্যার যদি কথা বলতে চান, স্যারকে দিতে পারেন, অথবা আমি কন্টিনিউ করতে জি পারি। জি জি জি, ওনাকে ওনাকে আনমিউট অপশন দেন আপনি, আমি তো আপনাকে হোস্ট করেছি, ওনাকে আনমিউট অপশন দেন, উনি কন্টিনিউ করুন প্লিজ। ওকে জি ওকে, থ্যাংক ইউ আপনাকে স্যার। আমি স্যারকে আনমিউটের অপশন দিয়ে দিছি। আসসালামু জি আলাইকুম জি। স্যার। জি স্যার। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। জি, আমার কথা শোনা যাচ্ছে তো না? জি আলহামদুলিল্লাহ। স্যার, ক্লিয়ার স্যার। জি জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত, জান্নাত, হায়াত, সকল প্রশংসা আল্লাহ তাআলার। আমরা প্রত্যেকে আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছি। আল্লাহ আমাদেরকে ভালো রাখছে। রমাদান কারীম। আল্লাহ আমাদের সকলের পরিপূর্ণতা, আমাদের প্রত্যেকের সুস্থতা, আল্লাহ আমাদের প্রত্যেকের স্বাস্থ্য, পাশাপাশি মানসিকতা, সকল কিছুর জন্য আল্লাহ ভালো রাখে। রমজানটা যেন লিডার সুন্দরভাবে আমরা। জি জি। জামাল স্যার, আমি আপনাকে একটু কথা কি ডিস্টার্ব দিচ্ছি, আপনার কথা ক্লিয়ার আসতেছে না, আপনার কথা ক্লিয়ার আসতেছে না। আর ফজল ইসলাম স্যার, আপনি যারা আসে না? অ্যাড হতে যাচ্ছে তাদেরকে তাদেরকে আপনি পারমিশন দিবেন, ঠিক আছে? যারা অ্যাড হতে যাচ্ছে, অনেক ভাই আমাকে মেসেজ দিতেছে, তারা অ্যাড হতে পারতেছে না, আপনি ওনাদের একটু পারমিশন দিবেন প্লিজ। আর জামাল সরকার স্যার, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। ঠিক আছে ঠিক আছে। এখন ক্লিয়ার শোনা যায়? জি 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 লিডার, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে, কন্টিনিউ প্লিজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। এত সকল প্রশংসা আল্লাহ তাআলার। আমরা প্রত্যেকে যারা এখানে আসছি, আমরা মনোযোগী হব ইনশাআল্লাহ। আজকের প্রোগ্রামটা হতে পারে আমাদের জীবনের টার্নিং পয়েন্ট। শ্রদ্ধা ভালোবাসা জানাই আমার আপনাদের উপরে, যিনি আমাকে সুন্দর করে এডুকেশন সিস্টেমে নিয়ে আসছে, এবং ভালোবাসা জানাই ডক্টর লিনার কাছে, যিনি সুন্দর প্রতিষ্ঠানটা আমাদের সকলের জন্য তৈরি করেছে। আজকে যারা উপস্থিত আছেন, সবাইকে অনেক অনেক আন্তরিক দোয়া ভালোবাসা, আপনাদের জন্য অনেক অনেক অভিনন্দন আপনাদের সবাইকে। এখানে অনেক লিডার আছেন, সবার নাম বললে অনেক সময় লাগবে। সকলের প্রতি ভালোবাসা, রমজান মোবারক সবার প্রতি। যারা এখানে উপস্থিত আছেন, আমি জানি প্রত্যেকে আমার থেকে জ্ঞানী, সবাই মাসাল্লাহ এখানে যারা আছেন অভিজ্ঞ। প্রত্যেকের কোয়ালিটি কোয়ান্টিটি আমার থেকে অনেক ভিন্ন, কোয়ালিটি কোয়ান্টিটি আপনাদের। পাশাপাশি আমি জানি সবাই সাকসেস লিডার ডিএক্সএন পরিবারে।
এবং আপনার প্রত্যেকে ভালো করছেন নিঃসন্দেহে, আরো ভালো করবেন ইনশাল্লাহ আমার বিশ্বাস। এবং আমার বিশ্বাস আপনার প্রত্যেকে ইনশাল্লাহ সুস্থ আছেন। এবং আজকের প্রোগ্রামটা আমরা যারা করতেছি আপনাদের সাথে শুধু শেয়ারিং করবো। আমি আসলে কোনো টিচারও না, আর আমি ডিএসএম সিস্টেমে অল্প দিন, আমার এখনো 5 ইয়ার্স হয় না ডিএসএম সিস্টেমে। তো আপনাদের দোয়া আমার দেশের বাড়ি কুমিল্লা দেবিদ্বার, থাকি কুমিল্লা শহরেই, আর আমি এমনি থাকি বাহারানে। তো প্রবাসী বলতে এখন আমি কোনো জব করি না আলহামদুলিল্লাহ, ডিএসএম সিস্টেমের সাথে আছি। তো এখন আমার পদবি হলো ডাবল ডায়মন্ড আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের কাছে যে জিনিসটা প্রথমত বলতে চাই, আপনারা প্রত্যেকে কেমন আছেন এটা একটু রাইটিং করবেন সবাই, যেহেতু আজকে প্রোগ্রামে আছেন। আসলে প্রোগ্রামে আমরা সবকিছুই শুনি, তো আসলে আমরা প্রত্যেকে যদি যার যার জায়গা থেকে হ্যাপি থাকি, আর হ্যাপি থাকলে যদি কিছু নিয়ে যেতে পারি তাইলে কিন্তু আমরা এটা কাজে লাগাবো। আপনি কি হ্যাপি? আপনি কি খুব ভালো আছেন? বা কে কেমন আছেন জানাবেন, প্রত্যেকে এখানে যারা আছেন সকলকে। হ্যাঁ জি, অবশ্যই জানাবেন আপনারা কেমন আছেন। কারণ সুস্থ থাকলে, আপনি মানসিক ভাবে প্রস্তুত থাকলে, আপনি কিন্তু আজকের কথাগুলো আপনার জীবনে হয়তো বা পরিবর্তন আনতে পারে ইনশাআল্লাহ। তো আমার প্রথমত যে জিনিস আমি ইন্ট্রোডিউস করবো আপনাদের সাথে সেটা হলো, দেখেন আমি কিন্তু একসময় সাধারণ ছিলাম, কেউ আমাকে দাওয়াত দিত না, কথা তো বলবো দূরের কথা, কথা শোনার জন্য কেউ আসতো না। তো আজকে ডিএসএন ভ্যালুটা আমাকে আজকে কথা বলার চান্স করে দিয়েছে। তো আমি বলবো এটা আপনার জন্য একটা অপরচুনিটি হতে পারে, যেহেতু আজকের মিটিংটা অপরচুনিটি মিটিং। তো আমি বলবো যে এটা আমার জীবনে একটা অপরচুনিটি। তো আমার মনে হয় যে আপনার জীবনে এটা একটা অপরচুনিটি। আজকে যে শুনতেছেন, আপনি সারাদিন কাজ করার পরে, নামাজ পড়ার পরে, অনেকে নামাজও পড়েছেন, রোজা রাখার পরে একটু মোবাইলটা কাজে লাগিয়ে, অবসর সময়টা কাজে লাগিয়ে আজকে যে আপনি আমার কথাগুলো শুনতে পারতেছেন, আমিও যে আপনাকে দেখতে পারতেছি, আমিও যে বলতে পারতেছি, এটাও একটা বিশাল অপরচুনিটি, রাইট? আসলে আমরা প্রত্যেকে একটু বোঝার চেষ্টা করবো, রাইট, অপরচুনিটিটা কি। এখন আসেন নাম্বার 2, দ্বিতীয় যে অপরচুনিটি সেটা হলো, দেখেন আমি এখানে যারা আছেন, আমি নিশ্চিত বা শিওর আপনি একটা সময় চাকরি করতে পারবেন, রাইট? আমার কথা কি মিথ্যা? আমি বলেন যদি মিথ্যা হয়, আপনারা অনেকে রাইটিং করবেন যে আমি জানি, আমি শিওর এবং আমি নিশ্চিত একটা সময় আপনি আজীবন কাজ করতে পারবেন না, একটা সময় আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে। কিন্তু বাট যারা ডিএকশন সিস্টেমে আছে, আপনি কিন্তু মরে গেলেও আপনার যদি টিম থাকে, আপনার কিন্তু ইনকাম চলবে, রাইট? এটা হলো দ্বিতীয় অপরচুনিটি দিয়েছে। কিন্তু প্রিয় ভাই, প্রিয় বন্ধুগণ, প্রিয় আপু যারা এখানে আছে, আপনি চিন্তা করেন, আপনি একটু চিন্তা করেন, একটু যারা এখানে আছেন ইমাজিন করেন কত বড় একটা সুযোগ। আপনি আপনার মোবাইলটা কাজে লাগিয়ে আজকে কিন্তু ডিএকশন সিস্টেম থেকে জেনারেশন ইনকাম, আপনি না থাকলেও দুনিয়াতে ইনকাম পাবেন। এবং আমি বলতে চাই আপনাদেরকে, আপনারা যারা এখানে আছেন, আমরা প্রত্যেকে কিন্তু জবের প্রতি অনেক নেশা, রাইট? তো আমি বলবো যে দেখেন আমার বাবাও কিন্তু জব করতো, এখন উনি নেই, ওনার ইনকামও নেই, থাকা অবস্থায় ছিল না। আমার দাদাও জব করতো, তো উনিও থাকা অবস্থায় ইনকাম বন্ধ হয়ে গেছে। তো আমি প্রত্যেককে অবগত করতে চাই যে আমরা যারা ডিএসএন সিস্টেমে আছি, তাইলে আমরা কিন্তু আজকে যদি সিস্টেমটাকে ডেভেলপ করি, আমি যদি আমার আইডিটাকে ডেভেলপ করি, আমি যদি আমার টিমকে ডেভেলপ করি, আমি যদি আমার চিন্তাকে ডেভেলপ করি, তাইলে কি হবে, আমাদের একটা ফিউচার বা আমরা একটা জেনারেশন ইনকাম নিতে পারবো ইনশাল্লাহ। তাইলে ডিএকশন এটা বিশাল একটা বিগ অপরচুনিটি পৃথিবীতে। বা বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি জব করলে জামাই যদি মারা যায়, ওয়াইফ পায় হয়তোবা, এরা পুরা পায় কিনা আমি জানি না, হয়তোবা 50% পায়, এইটুকুই আমি জানি। কিন্তু আমাদের কিন্তু জেনারেশন টু জেনারেশন। এখন আমি দ্বিতীয় যে অপরচুনিটি আপনাদের সাথে শেয়ার করতে চাই, প্রিয় বন্ধুগণ, লিডার্স এখানে যারা আছেন, আপনারা প্রত্যেকে এখানে জানেন যে আমরা যারা প্রবাসে আছি বা আমরা যারা দেশে জব করছি, আপনি প্রত্যেকে চিন্তা করেন, আচ্ছা আপনি কি আগামী 30 বছরের আগে ফ্রিডম হতে পারবেন? যেটা হলো সময়ের স্বাধীনতা। আপনি কি বলতে পারবেন আগামী 30 বছর জব করার পরে বা আগে যে আমি জীবনে আর চাকরি করবো না, আমি চলতে পারবো? এটা বলা যাবে? যারা প্রবাসে আছেন, আপনি কি বলতে পারবেন যদি রিয়েকশন না করেন যে আগামী 4-5 বছর কাজ করবো, আজীবন করবো না? বলতে পারবেন? নেভার, কখনো, রাইট? তো দেখেন আজকে ডিএসএন সিস্টেমটা যারা ডেভেলপ করছে, আপনারা দেখেন আমাদের হারুন স্যার, উনি কোনো জব করে না, আমরা অনেকেই জানি। শাহজাহান ভাই জব করে না, আমরা জানি। হাজিম উনি যাকে বলেন, আমাদের যেটা হলো আলাউদ্দিন সুমন ভাই, উনি জব করে না, আমরা জানি, যতটুকু জানি। আফসার ভাই জব করে না, আমাদের মাইনুদ্দিন ভাই জব করে না, আমাদের আলামিন ভাই জব করে না। অসংখ্য অসংখ্য লিডার আছে,
হায়দার বাংলাদেশে জব করে না, আপনারা অনেকে চিনেন। ওসমান গনি আরমান জব করে না। জিয়া পাটোয়ারি জব করে না। ওরকম অসংখ্য লিডার আছে। প্রিয় বন্ধুগণ, আপনি আপনার থিঙ্কিংটা একটু ডেভেলপ করেন, করে আপনার থিঙ্কিং লেভেলে আজকে এই জিনিসটা সফটওয়্যারটা ডাউনলোড দেন, যে 5-10 বছর ডিএকশন করে যদি আজকে তারা লক্ষ লক্ষ টাকা কামাইতে পারে, আর তারা যদি আজকে এই স্বাধীন দেশে স্বাধীনভাবে ঘোষণা দিতে পারে যে আমি আর জব করব না, আমি আর জব করব না, আমি অন্যের চাকরি করব না, আমি অন্যের দাসত্ব করব না, তাইলে এটা কি ডিএকশন সিস্টেম আপনাকে বিগ অপরচুনিটি দিয়েছে না দেয় নাই? এটা কি আপনার জন্য দ্বিতীয় একটা অপরচুনিটি হতে পারে না? আমি বলবো এটা আপনার জন্য একটা একটা লাকি অপরচুনিটি। ডিএকশন হলো আপনার জন্য ভাগ্য পরিবর্তন করার অপরচুনিটি। ডিএকশন হলো আপনাকে লেভেল চেঞ্জ করার অপরচুনিটি। ডিএকশন আপনাকে সম্মানী বানায়, যে সম্মানটা পৃথিবীর কোথাও আপনাকে দিতে পারবে না। দেখেন, আমি মাত্র 7 বছর, আমার 7 ইয়ার্স, আমার বাহারানে যাওয়া আজকে লাতি 7 ইয়ার্স হয়েছে, 7 বছর হয়েছে। আমি ডিএকশনে 5 বছর, 5 ইয়ার্স হয় নাই। যখন আফসার ভাই ইএসডি, তখন আমি ডিএকশনে আসি, কাজ করি। তো আলামিন ভাই তখন ডায়মন্ড, ওরা মালয়েশিয়াতে ঘুরতে গেছে, তখনই আমি আসার পরে আমি কাজটা রানিং করি। আপনি একবার চিন্তা করেন প্রিয় বন্ধুগণ, আমি যদি আরো 10 বছরও বাহারান থাকতাম, আরো 10 ইয়ার্স যদি বাহারান কাজ করতাম, তাও কিন্তু আপনার এত মানুষ আমাকে চিন্তা নেই। নাম্বার 2 হলো, আজকে যে ইনকামটা করি, এখানে আরিফ ভাই আছে কিনা জানি না, উনি আমার ইনকামের যে হিসাবটা আজকে উনি করছে, আর আলামিন ভাই আমার টাকাটা পাঠিয়েছে বাহারান থেকে। তো আমার মনে হয় না আমার ফ্যামিলি বা আমার বংশের ভিতরে এই মাসে এত টাকা কেউ ইনকাম করছে, আমার বংশের ভিতরে নাই। তবে যদি দাদার দাদার অন্য, মানে আমাদের রক্তের যে ভিতরটা আছে, যেমন আমার বাবার পরে আমার চাচা বা আমার কাকা বা আমার আঙ্কেল যারা আছে, এই লেভেলের ভিতরে আমার ইনকামটা নাই। তো এটা আমি বলবো, এটা বিগ লিডার, পাওয়ার। লিডার আমি আপনাকে ডিস্টার্ব দিচ্ছি একটু প্লিজ। আমাদের সেকশনটা আর 10 মিনিট আছে, 10 মিনিট পরে কেটে যাবে, আমরা পুনরায় আবার সেম লিঙ্কে চলে আসবো। ঠিক আছে লিডার? ইনশাল্লাহ, ইনশাল্লাহ, প্রত্যেকে ইনশাল্লাহ। আমরা চলে আসবো ইনশাল্লাহ, আপনারা প্রত্যেকে থাকলে প্রত্যেকের আমি অবস্থান আছি, থেকে আমি ইনশাল্লাহ। তো আমি তো সেই দিকে ঘুমাবো, আপনারা থাকলে আমি আছি, কোনো সমস্যা নেই। জি জি, আমরা আছি অবশ্যই ইনশাল্লাহ। জি কন্টিনিউ প্লিজ। ইনশাল্লাহ, জি। জি, থ্যাংক ইউ। তাইলে দেখেন প্রিয় বন্ধুগণ, অডিয়েন্স এখানে যারা আছেন, সম্মানী ভাইয়েরা বোনেরা যারা আছেন, আপনারা প্রত্যেকে আমার বিগ লিডার। আমি মনে করি আপনারা আমার মেন্টর। একবার নিজেকে প্রশ্ন করুন, এটা কি বিগ অপরচুনিটি না আমার জন্য? যেটা আমি প্রাউডলি বলতে পারি, যেটা আমাকে 5 বছর আমি বিজনেসটা ডেভেলপ করার কারণে আমি আজকে বলতে পারি যে আমি জব করি না। আমি বাহারান থেকে আইসা আনলিমিটেড থাকবো এই দেশে এখন, আনলিমিটেড। এবং আমি অলরেডি আমার ফ্যামিলিকে বলে দিচ্ছি যে এইবার যদি আমি বাহারান যাই 3 মাস থাকবো, মাত্র 3 মাস পরে আবার বাংলাদেশে চলে আসবো। এখন থেকে তোমরা মনে করতে পারো আমি দেশি, আমি বিদেশি না। আমি অলরেডি ঘোষণা দিয়ে দিচ্ছি যে আমি দেশি, নট আমি বিদেশি, আমি দেশি এখন। বিষয়টা ক্লিয়ার, কারণ যেহেতু প্রবাসটা হবে আমার জন্য বিজনেসের খাতিরে যাওয়া, কিন্তু আমি তো প্রবাসে গেলেও কাজ করব না। তো তাইলে আমি বলবো ডিএকশন সিস্টেমটা হলো বিগ একটা সিস্টেম। ডিএকশন সিস্টেমটা হলো একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা অপরচুনিটি, যেটা শুধু আপনার ভাগ্য পরিবর্তন করবে না, আপনার জেনারেশনের ভাগ্য পরিবর্তন করবে। তাই আমি বলবো এটা বিগ একটা অপরচুনিটি। থিঙ্কিংটা একটু কাজে লাগান, আপনি একটু ইমাজিন করেন, আপনি একটু বোঝার চেষ্টা করেন প্রিয় বন্ধুগণ। আপনি আপনার জায়গা থেকে একটু একটু আপনি একটু ভাবার চেষ্টা করেন, আপনি পৃথিবীর কোন জায়গায় জব করলে 5 বছর, 5 ইয়ার্স এর ভিতরে আপনি ঘোষণা দিতে পারবেন যে জামাল ভাই আমি জীবনে আর চাকরি করবো না, বলেন। আর আপনি ইনকাম লেভেলটা বলবো, আমি আজকে, আরিফ ভাই এখানে আছে কিনা জানি না, আপনার একটু আমাদের আরিফ ভাই উনি মেবি দুবাই থাকে, এখন বাংলাদেশে আমরা জানি কুমিল্লাতে থাকে। তো উনি থাকলে হয়তো বা বলতে পারবেন, আমি 1,99,00,000 আজকে হিসাব করে পেয়েছি আমার আইডিতে টাকা। 1,99,000 টাকা আমি পেয়েছি, 200 টাকা কম 2 লাখ। তো আমি বলবো এটা কি আমার জন্য একটা বিগ অপরচুনিটি না? বলেন, আমার কোন দেশে এরকম স্যালারি হবে? আপনারা বলেন। আপনারা একজনের কমন করেন, আমার মতো অদক্ষ মানুষ, আমার মতো একজন নর্মাল মানুষ, আমার মতো একজন মনে করেন যে কি বলবো সাধারণ লেবার, যার কোনো মনে করেন যে কোয়ালিটি নাই, আমার কোনো কোয়ালিটি নাই, আমার কোনো ব্যক্তিত্ব নাই, আমার কোনো, আমি দেখতে কোনো স্মার্ট না, আমি ভালো করে কথা বলতে পারি না, তাহলে বলেন আমার এই ইনকাম কোথায় দিবে আমাকে? কোন দেশের মানুষ দিবে বলেন? আমি মনে হয় না ইউরোপে গেলে, তা ইউরোপে গেলেও তো আমার 15 লাখ টাকা লাগবে, আমি আবার জব করতে হবে চাকরি করার পরে, আমি 12 থেকে 14 ঘন্টা ডিউটি করার পরে যদি আমার এই আয়টা আসে, কিন্তু এটা কি থাকবে বলেন? এটা তো খরচ অর্ধেক চলে যাবে, রাইট? কিন্তু আমি কি আমার ফ্যামিলিকে দেখতে পারবো? আমি কি ওই দেশে থেকে ঘোষণা দিতে পারবো যে আমি কিছুদিনের ভিতরে আসবো?
তাইলে আমি বলবো বিগ বিগ অপরচুনিটি ডিএকশন সিস্টেম, বিগ বিগ অপরচুনিটি ডিএকশন আইটি, বিগ বিগ অপরচুনিটি আপনার যে মেন্টালি। দেখেন আজকে ডিএকশন সিস্টেম থেকে এত ভালো করার কারণ হলো পাওয়ারফুল সিস্টেম আমার হাতে আছে, আর আল্লাহ আমাকে মেধা দিয়েছে। আল্লাহ আমাকে কি দিয়েছে? মেধা দিয়েছে। এই পাওয়ারফুল সিস্টেম আর মেধা এই দুইটাকে ডেভেলপ করে আজকে কিন্তু আপনাদের সাথে কিছু শেয়ারিং করার সুযোগ পেয়েছি, আপনাদের মতো গুণী মানুষের সাথে কথা বলার সুযোগ পেয়েছি, আপনাদের মতো মাশাআল্লাহ অনেক কোয়ালিটি মানুষের সাথে একটু শেয়ার করার সুযোগ পেয়েছি। আমি বলবো এই সুযোগটা আপনার জন্য আছে প্রিয় বন্ধুগণ। আপনি যদি নিজেকে ডেভেলপ করতে চান, একমাত্র ডিএকশন সিস্টেমে এত ভালো ডেভেলপ পৃথিবীর কোথাও পাবেন না। কারণ বস তো আপনাকে কথা বলার সুযোগ দিবে না প্রিয় বন্ধুগণ। আপনি যেখানে চাকরি করেন ওই জায়গায় তো আপনাকে প্লেস দিবে না, কথা বলার দিবে না। আজকাল দিয়েছে কি আমি জানি না, আমাকে দেয় নাই, আপনাদেরকে দিছে কিনা জানি না। আপনাকে কি কখনো ক্র্যাশ, ফুলের মালা, অভিনন্দন, কংগ্রেচুলেশন, চেয়ার এবং মানে আপনাদেরকে বিভিন্ন দেশে থাকলে ইনকাম অথবা সম্মান, এই জিনিসগুলো কি চাকরিতে দেয়? আমার জানা নাই প্রিয় বন্ধুগণ। এখানে যারা আছেন সকল কোয়ালিটি লিডারদেরকে বলবো শুধু আজকে থেকে মাইন্ড চেঞ্জ করেন, আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ ডিএকশন সিস্টেমে আসলে কোনো পরিশ্রম না, কারণ পৃথিবীতে পরিশ্রম করে কখনো টাকা কামানো যায় না। একমাত্র ডিএকশন সিস্টেমে আমি আসছি এই জন্যই, কারণ এখানে আমাকে আল্লাহ একটা হিউজ মেধা দিয়েছে, যেটা হলো সুপার কম্পিউটার চেয়ে পাওয়ার বেশি। আমি চিন্তা করে দেখলাম যে আমি এই সুপার কম্পিউটারটা আমি কি করতেছি, কাজে লাগাইতে পারতেছি না। এখন আমি চিন্তা করলাম যে ডিএকশন সিস্টেমে একমাত্র সম্ভব আমার এই সুপার কম্পিউটারটা কাজে লাগানো। আর তখনই আমি কি করি, আমি একটা ডিসিশন নেই, একটা সিদ্ধান্ত নেই, একটা চিন্তা সেট করি যে না ইয়েস, আমার এই সুপার কম্পিউটারটা কাজে লাগিয়ে আমি অল্প সময়ে বিগ একজন বিজনেসম্যান হইতে চাই, এবং আমি আমাকে অসাধারণ ভাবে প্রেজেন্ট করতে চাই ওয়ার্ল্ড ওয়াইড, এবং আমি 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 মানুষকে অনেক সহযোগিতা করতে চাই এই সিস্টেমের মাধ্যমে। আমি আমার মতো কিছু ব্যক্তিকে দেখতে চাই আমার জায়গায়, তারা ভালো লিড করবে, তারা লাইফ স্টাইল চেঞ্জ করবে এই সিস্টেমের মাধ্যমে, তারা ভালো থাকবে, তারা ওইরকম অসংখ্য মানুষকে কথা বলে 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 তারা মানুষকে সফলতা রাস্তায় নিয়ে আসবে। এই চিন্তাটা করেই আমি কিন্তু আমার মাইন্ডসেটটাকে ডিএকশন সিস্টেমে কাজে লাগিয়েছি। পৃথিবীর কোথায় সম্ভব বলেন? আপনি আমি কিন্তু সুপার কম্পিউটারটা কাজে লাগিয়ে অন্যকে বড়লোক বানাচ্ছি প্রিয় বন্ধুগণ। আপনি যে জব করেন, আপনার মালিকের গাড়ি আছে, আপনার মালিকের বাড়ি আছে, আপনার মালিকের এসি আছে, আপনার মালিকের 2-3টা বউ আছে, আপনার মালিকের অ্যাকাউন্ট আছে 4-5টা, রাইট? আপনার কি আছে প্রিয় বন্ধুগণ? আপনাকে তো মাত্র আপনার যে বডি যে আপনি ব্যবহার করেন, সময় যে ব্যবহার করেন, সেটার উপরে আপনাকে কিছু অ্যামাউন্ট দিচ্ছে, মানি দিচ্ছে, পারিশ্রমিক দিচ্ছে, রাইট? এখন আমি বলবো পারিশ্রমিক কখনো মানুষকে সুখী বানায় না, সুপরিশ্রম মানুষকে সুখী বানায়, মনে রাখবেন। আপনি যে পারিশ্রমিকটা নিচ্ছেন এটা দিয়ে কখনো আপনার স্বপ্ন পূরণ হবে না, কিন্তু ডিএকশন এর পরিশ্রমটা হলো সুপরিশ্রম। কারণ অনেক মানুষকে সিস্টেমে কাজে লাগানো যায়, অনেক মানুষের মেধা কাজে লাগানো যায়, অনেক মানুষের চিন্তা কাজে লাগানো যায়, অনেক মানুষের প্ল্যান কাজে লাগানো যায়। আর 10 মিলে করি কাজ হারিস দিন আহিলাস। এই জন্য সবার যেই চিন্তাটা, সবার যে ওয়ার্কিংটা, সবার যে সুপার কম্পিউটারটা, এই সুপার কম্পিউটারটা যখন ক্লিক করে তখন সকলের পাওয়ারটা আপনার ভিতরে চলে আসে। এই জন্যই এটাকে বলা হয়, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় এই আইডিয়ার বিজনেস, এটাকে বলা হয় সুপরিশ্রমের বিজনেস, এটাকে বলা হয় কি একটা সিস্টেমের বিজনেস। আমি বলবো আপনি আজকে থেকে সুপরিশ্রম করেন। এখন আপনারা প্রত্যেকে এখানে যারা আছেন সবাই কিন্তু জানতে চেয়েছেন অপরচুনিটি, আমি কিন্তু কয়েকটা শেয়ার করছি। লাস্ট একটা অপরচুনিটি আপনাদের সাথে শেয়ার করে কি করলে এই অপরচুনিটি মিলবে সেটা নেক্সট সেশনে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আমি বলবো আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা প্রত্যেকে যখন ওভেন, আমরা সবাই কিন্তু ওভেন চিনি, রাইট? ওভেন যেটাতে আমরা গরম করি বা কিছু গরম করে খাই, ফাস্ট ফুডের খাবার গুলা খাই, রুটি গরম করে খাই, রাইট? এখন আসেন, আপনি যদি একটা খাবার যদি ওভেনে দেন, তো দেখেন 1 থেকে 2 মিনিটের ভিতরে খাবারটা কি হয়ে যায়? হট। কিসের মাধ্যমে? ইলেকট্রিসিটির মাধ্যমে। কারণ এটাতে যদি পাওয়ার না আসে তাইলে কিন্তু সারাদিনও খাবার যদি ঢুকিয়ে রাখেন এক বিন্দুও গরম হবে না, আগের মতোই থাকবে, কোনো চেঞ্জ আসবে না। আমি বলবো আপনি যদি আজকে যে জায়গায় চাকরি করেন, আমি বলবো ডিএকশনটা হলো ওভেন। ওভেন বুঝেন তো না? আজকে থেকে আপনার ব্রেনটাকে ডিএকশনে ঢুকিয়ে ফেলেন। রাহমাতুল্লাহ। লিডার, জি জি লিডার, কন্টিনিউ প্লিজ। জি জি জি, লেখক ভাইকে কি একটু দিবেন, সুযোগ দেন, সমস্যা নাই। না, ওনাকে লাস্টে দেবো, ওনাকে আমরা পরবর্তী দেবো, আপনি কন্টিনিউ করেন প্লিজ। ইনশাআল্লাহ, জি, থ্যাংক ইউ।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো যে কথা আমি বলছিলাম আপনাদেরকে সেটা হলো রিঅ্যাকশন সিস্টেমটা হলো ওভেনের মতো। আপনি শুধু আপনার সিস্টেমে একবার ঢুকে যান, তখনই দেখবেন আপনি পরিবর্তন হয়ে বেরিয়ে আসবেন। ওভেনে যদি খাবার দেয়, খাবারটা যখন ঢুকায় বা খাবারটা যখন ওভেনের ভিতরে দেয়, তখন মনে হয় ঠান্ডা থাকে, রাইট? আর যখন ওভেনের ভিতর থেকে বের করে নিয়ে আসে তখন কিন্তু চেঞ্জ, রাইট না? রাইট না? তখন কিন্তু আর ঠান্ডা থাকে না, গরম থাকে। তা আমি বলবো এই ডিএক্সএল সিস্টেমে আপনি ২ থেকে ৩ বছর এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যান। বিশ্বাস করেন আপনাকে পরিবর্তন করে বের করে নিয়ে আসবে। এটাই ডিএক্সএল সিস্টেমের পাওয়ার। কারণ আপনারা দেখতেছেন অসংখ্য মানুষ এই সিস্টেমের মাধ্যমে ডেভেলপ হয়েছে। আচ্ছা, কার যে আওয়াজ আসে না, একটা সাউন্ড আসে না, লিডার ব্রেনে লাগে, কার যে এটা? জি। ফাজিল ইসলাম স্যার, আপনি যারা আনমিউট আছে তাদেরকে মিউট করে দেন, শুধু স্যারকে ছাড়া, আর বাকি সবাইকে মিউট করে দেন প্লিজ। রেডমি নোট 8। জি, থ্যাংক ইউ। কেউ কিছু মনে করবেন না। আসলে প্রোগ্রামে যদি অনেক ধরনের প্রবলেম হয় তখন নিজেদের যে চিন্তাটা এটা একটু ডিফারেন্স হয়ে যায়। এইজন্য সকলকে আবারও ওয়েলকাম এবং ধন্যবাদ জানাই। খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে আজকের প্রোগ্রামটা আপনারা শুনতেছেন। আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে ইনশাআল্লাহ। তো আমি বলবো সবাইকে, আপনারা প্রত্যেকে আজকে থেকে নিজের সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য কিছু কাজ আপনারা এক্সট্রা করতে পারেন। নাম্বার 1, যেই কাজটা আপনি করলে আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন সেটা হলো আপনার জীবনে কি, কি প্রয়োজন? এই প্রয়োজনের একটা তালিকা তৈরি করেন। মানুষের জীবনে প্রয়োজন না হইলে কোন কিছুই করতে পারে না। এটা আপনারাও জানবেন। দেখবেন একটা মানুষ যখন নিঃস্ব হয়ে যায়, তখন কিন্তু সে ভিক্ষা করতেও দ্বিধা করে না, রাইট? একটা মানুষ যখন ক্ষুধার্ত হয়ে যায়, তখন খাবার চাইতেও কিন্তু দ্বিধা করে না। আমি বলব আপনার জীবনে বড় ধরনের কিছু নিড বা কিছু প্রয়োজনের একটা তালিকা তৈরি করেন। যে আপনার জীবনে কি, কি স্বপ্ন আছে। আর ওই স্বপ্নটার তালিকাটা আপনি নিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলুন, প্রিয় বন্ধুগণ। যে আমি এই ডিএকশন সিস্টেম থেকে আমি এই স্বপ্নগুলা পূরণ করব। যতক্ষণ আপনার জীবনের প্রয়োজনের তালিকা করতে না পারবেন, ততক্ষণ আপনার জীবনের যে সেট, ব্রেইন সেট, মাইন্ডসেট, এইটা আপনার প্রয়োজনটা যখন আপনার ব্রেইনে ঢুকে যাবে আর এই প্রয়োজনটা যখন আপনাকে তাড়া করবে, তখন এই ডিএকশন সিস্টেম আপনার সামনে চলে আসবে। আর তখন এই ডিএকশন সিস্টেমের মাধ্যমে আপনার প্রয়োজনটা ফিল আপ হয়ে যাবে। যতক্ষণ আপনি প্রয়োজনের তালিকাটা করতে না পারবেন, ততক্ষণ কিন্তু আপনার ভিতরে এই জিনিসটা কাজ করবে না। নেগেটিভ, পজিটিভ এই সবকিছু মিলিয়ে আপনি সময় দিচ্ছেন, ঠিক আছে। কোয়ালিটি সময় দেন। আমরা প্রত্যেকেই ডিএকশন এ সময় দেই। এখন আসেন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে জামাল ভাই কোয়ালিটি সময় আবার কি? আমি বলবো যেটাকে চিন্তা শক্তি, মেধা শক্তি, টাইম, সঠিক সিদ্ধান্ত, সঠিক প্ল্যান আর কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা, এই সবগুলা মিলিয়ে যখন আপনি একটা সেটআপ নিয়ে কাজ করবেন, আপনি একটা লক্ষ্য নিয়ে কাজ করবেন, তখনই আপনার পরিপূর্ণতা চলে আসবে। কিন্তু আমরা অনেকে কাজ করি, কিন্তু কেন করি এটা জানি না। অনেকে ডিএকশন এ আছি। কিছুদিন পরে প্রথম ডিএকশন এ জয়েন করার পরে সিস্টেমটা পুরোপুরি বুঝে না, কিছু, কিছু বুঝে। সে বলতেছে ফাটাই ফেলবে। হ্যাঁ, আমি অনেক কিছু করে ফেলবো। কিন্তু আসলে জানে না ডিএকশন সিস্টেমটা কি। সে কিন্তু ওই যে একটু প্ল্যান দেখছে, আমাদের মতো কিছু আকর্ষণীয় ব্যক্তি দেখছে, ২-১ দিন জুম মিটিং আসছে, হয়তোবা তার আপনাকে কিছু বোনাস দেখাইছে। এই সবকিছু মিলিয়ে কি বলতেছে? এটা কোনো ব্যাপার না। এটা তো আমার জন্য কোনো ব্যাপার না। আমি কিছুদিনের ভিতরে ডায়মন্ড হয়ে যাবো। রাইট? এরকম আপনাদের হয় কিনা? আমার কাছে অনেকে আসে এরকম। আমি বলবো সে জানে না। আসলে ডিএকশন সিস্টেমটা কিন্তু এটা একটা এটা একটা রিয়েল সিস্টেম। আর রিয়েল জায়গায় তাড়াতাড়ি কিছু করা যায় না। এজন্য আমাদের বাংলাদেশের ভাইয়েরা খুব ভালো করে এই ডিএকশন সিস্টেমটা বোঝার চেষ্টা করেন না। কেন? তাদের প্রয়োজনের তালিকা নাই। আর না থাকার কারণে তারা হুটহাট আসে, আবার হুটহাট চলে যায়। আমি বলব যাদের জীবনে একটা প্রয়োজনের তালিকা ছিল, যাদের প্রয়োজন ছিল ডিএকশন, যাদের ক্ষুধা ছিল, যারা অভাবী ছিল, যাদের কোনো পরিচয় দেওয়ার মতো জায়গা ছিল না, যারা নরমাল ছিল তারাই আজকে ডিএসএন থেকে লক্ষ, লক্ষ টাকার মালিক হচ্ছে। তারাই কিন্তু ডিএসএন থেকে আজকে তাদের প্রয়োজনটা ফিল আপ করতে পারতেছে। আমি বলবো প্রয়োজনের তালিকা করেন। প্রয়োজনের তালিকা করে আপনার মেধা, আপনার চিন্তা শক্তি এবং আপনার যে অ্যাচিভমেন্ট, আপনার যে টার্গেট, ওই টার্গেটটাকে আপনি একটু, একটু ডিএসএন সিস্টেম থেকে কাজে লাগান। আপনার দেখবেন বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট চলে আসবে ইনশাআল্লাহ। এখন আসেন নাম্বার 2, তাইলে আমরা প্রত্যেকে আজকে থেকে নাম্বার 2 এ যে কাজটা করব সেটা হলো আপনাকে সঠিক প্ল্যান এবং সঠিক সিদ্ধান্ত লাগবে। আমরা প্রত্যেকে কি বলি? ডিএকশন এ জয়েন করে বলি, ভাই
আমি তো আছি ইনশাল্লাহ থাকবো। কিন্তু কিছুদিন পরে যখন এই সিস্টেমটা যখন থ্রো করে বা রানিং করে বা এই সিস্টেমটা যখন সে প্লে করে, তখন তো তার ভিতরে অনেক কিছু টুকটাক ঝামেলা হয়। হয়তোবা বোনাসটা একটু কম আসে বা প্রোডাক্টটা একটু আস্তে আস্তে কাজ করে, অথবা সে তার যে চিন্তা শক্তি, হ্যাঁ জয়েন করলেই মনে হয় টাকা এসে পড়বে, যখন আসে না, তখনই কিন্তু তার কি হয়ে যায়, সিদ্ধান্তটা নষ্ট হয়ে যায়। কারণ তার মধ্যে সঠিক সিদ্ধান্ত ছিল না, অথবা সে বুঝে সিদ্ধান্ত নেয় নাই, না বুঝে নিয়েছিল। আর না বুঝে নেওয়ার কারণে কি হয়েছে, কিছুদিন সে প্লে করার পরে তার সিভিটা নষ্ট হয়ে গেছে। কারণ প্রত্যেকের কিন্তু মাইন্ডসেটটা একটা সিডির মতো। আমাদের প্রত্যেকের যে চিন্তাটা, এটা একটা সিডির মতো, ক্যাসেটের মতো। আমাদের প্রত্যেকের যে একটা মাইন্ডসেট আছে বা সিদ্ধান্ত আছে, এটা একটা সিডি ক্যাসেটের মতো। এই সিডিটা যখন প্লেটা যখন বন্ধ হয়ে যায়, আর এই সিডি যখন আপনি বন্ধ করে ফেলেন, তখন কিন্তু আবার আগের জায়গায় আপনি চলে যান, রাইট? আমি বলবো আপনারা প্রত্যেকে আজকে থেকে ভালো করে বুঝে আপনাকে আপনার মনের সকল প্রশ্নগুলা আপনি কি করেন, জানার চেষ্টা করেন। একটু সময় নেন, ১ দিন সময় নেন, ২ দিন সময় নেন, ৫ দিন সময় নেন। জয়েন করার পরে আপনি দরকার হলে 1 ইয়ার মানে 1 মান্থ সময় নেন, ৭ দিন সময় নেন, ১০ দিন সময় নেন, নিয়ে আপনি ভালো করে বুঝেন। এই জায়গায় আপনার জীবনে অনেক কিছু করতে পারবেন যদি আপনি বুঝেন। কিভাবে? এখন আসেন যে জামাল ভাই, এই জায়গায় যে আমি করতে পারবো, এটা কিভাবে আপনি বললেন? এখন আসেন আমি বলি। এখন আসেন, বিএসএন আমরা যারা কাজ করি, যারা ইতিপূর্বে সফল হয়েছে, তাইলে এটা প্রোভেন সিস্টেম আপনি ধরে নিতে পারেন। যেহেতু কোনো ব্যক্তি সফল হয়েছে, আপনি হবেন। কিন্তু আসলে যে ব্যক্তিরা সফল হয়েছে, তার চিন্তা বা তার কাজের যে ধরন, তার যে সঠিক সিদ্ধান্ত, তার যে একটা মাইন্ডসেট, তার যে একটা প্ল্যান, তার যে একটা অ্যাকশন, এই বিষয়গুলা আপনার সাথে মিলে না। মিলে? আপনি তাইলে মিলিয়ে দেখেন, আপনার অ্যাকশনটা তার অ্যাকশনটার অনেক ভিন্নতা আছে। তার চিন্তা আপনার চিন্তার অনেক ভিন্নতা আছে। সে দেখবেন না খেয়ে কিন্তু তাকে স্বাভাবিক রাখে। সে অনেক সময় দেখা গেছে সিচুয়েশন মেইনটেইন করে। সে অনেক সময় তাকে মানুষ গালি দেয়, তাও সে কি করে না? এটা রিঅ্যাক্ট করে না, প্রতিবাদ করে না। আবার কি করে সে? ধৈর্য নিয়ে ভালো মন্দকে ওভারকাম করে। কিন্তু আপনি আমি, জামাল ভাই এতটা এই বোনাসটা আসলো, হ্যাঁ ডিএকশন এ আমরা এই করবো সেই করবো। কিন্তু যারা সফল হয়েছে তারা কিন্তু বোনাসের চিন্তা করে নাই। কেন? তারা এটা বুঝছে। কারণ ডিএকশন সিস্টেমে আপনি যখন গাছটা লাগাবেন, আইডিটা লাগাবেন, এই আইডিটার শিকড়গুলা যতক্ষণ না ছড়বে, ততক্ষণ আপনি বোনাসের চিন্তা করাটাই ভুল। কারণ এটা রিয়েল এবং প্রুভেন সিস্টেম। যতক্ষণ আপনি আপনার আইডিটা যদি ইনকাম লেভেল দেখাইতে চান বা দেখতে চান, আমি আপনাকে বলবো নেটওয়ার্কিং পদ্ধতিটাকে ডেভেলপ করতে হবে। নেটওয়ার্কিং পদ্ধতি ডেভেলপ করতে হলে আপনাকে হোয়াই নেটওয়ার্কিং, এই কোম্পানির যে সিস্টেম, এই কোম্পানির মার্কেটিং প্ল্যান, এই কোম্পানির রিয়েল যে ইনভাইট, এই কোম্পানির যে রিয়েল গেস্ট লিস্ট, ভালো একটা আপলাইন, সঠিক প্ল্যানটা বোঝায়। এই সবকিছু করে যখন আপনি পরিপূর্ণতা নিজের মাঝে নিয়ে আসবেন, যত যুদ্ধই হোক রাস্তা ছাড়বো না, মামলা হইলেও রাস্তা ছাড়বো না, আমি আছি আমলিকে আমলিক হই, আমি বিএনপি তে আছি বিএনপি হই, ঠগলেও আছি জিতলেও আছি, ওই মানসিকতা যখন আপনার ভিতরে কাজ করবে, তখনই এই প্রোভেন সিস্টেমটা আপনার ভিতরে দেখা দিবে। যতক্ষণ আপনি গাছ লাগানোর পরে এই শিকড়গুলা যত না ছড়বে, ততক্ষণ ভালো বোনাস এখান থেকে নিতে আপনি পারবেন না। রাতারাতি বড়লোক হওয়ার সুযোগ নাই। আমি এই ব্যাপারে আপনাদেরকে একটা কথা বলি। অনেকে বলেন যে আমি তো ৩ মাসে ডায়মন্ড হইতে পারি। অনেকে ৬ মাসেও ডায়মন্ড হয়েছেন। অনেকে আবার দেখবেন ৫ মাসে ডায়মন্ড হয়ে যায়। অনেকে আবার দেখবেন ১ বছরের ভিতরে ৪ টা পদবি নিয়েছে, ৩ টা পদবি নিয়েছে। আমি বলব পদবি আর বোনাস এই ২ টা ২ জিনিস। যারা দিয়েছেন এখানে বড়, বড় লিডার আছেন তারা জানে। পদবি সবাই নিতে পারে। আপনি চাইলে একদিনও ডায়মন্ড হইতে পারবেন। আপনার যদি টাকা থাকে। কিন্তু রিয়েল যে প্রুভেন সিস্টেম, আচ্ছা আমি যদি চাই ১ কোটি টাকার গাছ একদিনে কিনতে পারবো না? কিন্তু এই ১ কোটি টাকার গাছ লাগাইয়া এই কোটি টাকার মালিক হইতে, মানে গাছটাকে বড় করে আবার ১ কোটি টাকা বেচতে অনেক সময় লাগবে। কারণ ছোট্ট গাছটাকে ১ কোটি টাকার মতো পুঁজি বানাইতে অনেক সময় লাগবে। কিন্তু আমি চাইলে রেডিমেড ১ কোটি টাকার গাছ কিনতে পারবো। রাইট না, রাইট না? আমার কথাটা কি কেউ বুঝতেছেন? না বুঝতেছেন না? একটু আমাকে রাইটিং করবেন। আমি চাইলে আজকেই কিন্তু ১ কোটি টাকার গাছ কিনতে পারবো। কিন্তু আমি যদি কোনো গাছ লাগাই, আমি যদি কোনো গাছ লাগাই, ওই গাছটাকে ১ কোটি টাকা বেচতে চাইলে অন্তত ২০ বছর গাছটার পেছনে সময় দিতে হবে। তাইলে এটার মূল্য হয়তোবা ১ কোটি টাকা হইতে পারে। রাইট না, রাইট না? কিন্তু আমি যদি এই গাছটাকে ১ কোটি টাকার মূল্যায়ন করতে চাই, তাইলে আমাকে ২০ বছর অপেক্ষা করতে হবে। আর আমি যদি বলি যে আজকে আমার টাকা আছে আমি ১ কোটি টাকার গাছ কিনবো, কালকেই কিন্তু পসিবল। এই ডিএকশন সিস্টেমটা সেম। সেম। আপনি চাইলে আগামী দিনেও ডায়মন্ড হইতে পারবেন। কোনো বাধা নাই।
ডক্টর লিন আপনাকে ইজি করে দিয়ে রাখছে ফ্রি, কিন্তু আমি বলবো আপনি যদি প্রবেন অথবা রিয়েল ভাবে ডিএসএন থেকে টাকা কামাইতে চান, আপনাকে মার্কেটিং প্ল্যানটা বুঝে শুনে স্মার্ট প্ল্যানিং এর মাধ্যমে আগাতে হবে। অনেকে আছে দেখবেন আপনাকে রাতারাতি বড়লোক বানাই দিবে, এই ডিএসএন সিস্টেমে রাতারাতি বড় হওয়ার সুযোগ নেই। এই অবস্থাটা যারা করতেছে বা যারা করছে তারাই কিন্তু আজকে মন্তব্য, এবং তারাই কিন্তু অনেক মানুষকে হারিয়ে ফেলেছে। মনে রাখবেন, একটা বাচ্চা যদি জন্ম দেন, আপনি তাকে কালকেই মেট্রিক পাস করাইতে পারবেন না। যদি এই ধারণাটা আপনার ভিতরে থাকে, এটা হলো ভুল ধারণা। সার্টিফিকেট কিনা যায়, সিস্টেমে সার্টিফিকেট বানাইতে পারবে, বাট আপনার ছেলে যদি লেখাপড়া করে বড় হইতে চায় রিয়েল ভাবে, 10 বছর জার্নি করতে হবে। রাইট না? রাইট না আমার কথা? রাইট। ডিএসএল সিস্টেম হচ্ছে আপনার সার্টিফিকেট কিনা বড় হইলে কোনো লাভ নেই। আপনি যদি লেখাপড়া করে সঠিকভাবে সময় দিয়ে বড় হন, তাইলেই কিন্তু একটা সময় আপনার যোগ্যতাটা অনেককে প্রেজেন্ট করতে পারবেন যে আমি সঠিক একজন, আমি ভালো লেখাপড়া করে আজকে কিন্তু এই জায়গায় চলে আসছি। আমি সবাইকে বলবো আপনারা প্রত্যেকে ডিএসএল সিস্টেমকে সুন্দর করে কাজে লাগাবেন। আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলবো, বা আর 2টা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো, যেহেতু নয়ন ভাই আছে। আমি আপনাদেরকে হাতে আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। একটু আমি আরেকটা কথা বলতে চাই, বা 2টা কথা এখানে যারা আছে। ডিএসএল সিস্টেম থেকে বড় হওয়ার জন্য আপনি আরেক কিছু কৌশল মেনটেন করতে পারেন। নাম্বার 1 যে কৌশলটা আপনি মেনটেন করবেন সেটা হলো নিজেকে ডেভেলপ করুন। যতক্ষণ আপনি আপনাকে ডেভেলপ করতে না পারবেন, ততক্ষণ ডিএসএল সিস্টেম আপনি কখনো ডেভেলপ করতে পারবেন না। কারণ শক্তিশালী নেতাই কিন্তু শক্তিশালী নেতা জন্ম দিতে পারে। একটা শক্তিশালী গার্জিয়ান কিন্তু আরেকটা আপনার ছেলে মেয়ে বা তার তার ফ্যামিলিটাকে ভালোভাবে পরিচালনা করতে পারে। একটা শক্তিশালী প্রধানমন্ত্রী একটা দেশকে সুন্দর রাখতে পারে। এই নেটওয়ার্ক মার্কেটিং এ এটা হলো পাবলিকের বিজনেস, এটা এটা মানুষের বিজনেস, এটা প্রোডাক্টের বিজনেস, এটা সিস্টেমের বিজনেস। এই জন্য নিজেকে আগে ডেভেলপ করেন। আপনি যদি আপনাকে ডেভেলপ করেন, বিশ্বাস করেন আপনি অনেক ব্যক্তিকে ডেভেলপ করতে পারবেন। আর আপনি আমি যদি জ্ঞানী না হই এই সিস্টেমের উপরে, আপনি যদি নিজেকে ডেভেলপ করতে না পারি, তো কালকে একটা মনে করেন একটা লোক বললো ভাই ডিএসএন তো মারা গেছে, এখন আমার ভিতরে তো ডিএসএন এর কোনো হ্যাকপথ নাই, কোনো কোয়ালিটি কোয়ান্টিটি নাই। তো আমি তো তার মনে করেন অ্যাকশনে যাবো দূরের কথা, আমি তো রিঅ্যাকশন দিয়ে দেবো। হাই হাই কি বলেন আপনি, ডিএসএন সিস্টেম চলে গেছে তো আমি তো শেষ। কারণ আমার ভিতরে ওই যে তার মতোই পাওয়ার, সেম পাওয়ার, কারণ তার কোয়ালিটি আমার কোয়ালিটি সেম। এই জন্য তার নেগেটিভ কথাটা আমাকে কি করছে, গ্রাস করছে। আর যখন আমার ভিতরে কোয়ালিটি তৈরি হইবে, আমি বলবো ফালতু, অথবা আমি কি বলবো, তোমার মনে হয় আসলে ডিএসএন এর ব্যাপারে কোনো আইডিয়া নাই। ডিএসএন কখনো বাড়তে পারে না, ডিএসএন সিস্টেম কখনো যাইতে পারে না, কারণ এখানে আমাদের কিছু নেই নাই। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি এইটাই, আপনি যদি নিজেকে ডেভেলপ করে সলিউশন প্রোভাইডার, আমরা দেখেন একটা ডাক্তারের কাছে গেলে কি করে, ডাক্তার সলিউশন দেয়। একটা ইঞ্জিনিয়ারের কাছে গেলে ইঞ্জিনিয়ার প্ল্যান দেয়, সলিউশন দেয়। একটা আপনি একটা যদি প্ল্যানারের কাছে যান যে আমি একটা বাড়ি করবো, উনি কিন্তু বলে না যে বাড়ি করেন না, কি বলে, প্ল্যান দেয়। সেম আপনি যদি ডিএসএন সিস্টেমে ডেভেলপ হইতে চান, নিজেকে প্ল্যানার তৈরি করেন, ভালো একটা ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি করেন, অথবা ভালো একজন গার্জিয়ান হিসেবে তৈরি করেন, অথবা ভালো একজন ডাক্তার হিসেবে তৈরি করেন। মনে রাখবেন হাজার বাধা আসবে, আপনার ভিতরে যখন গুণ থাকবে, ডিএক্সএন এর ধারণা থাকবে, তখন প্রত্যেকটা বাধা অতিক্রম করে তাকে কিন্তু সলিউশন দিতে পারবে। আর না হইলে যদি আমার মতো ডাক্তার হন, তখন কিন্তু রুগী এসে যখন বলবে যে ডাক্তার সাহেব আমার তো পেট ব্যথা, তা আপনি উল্টা পাল্টা সিজার করাবেন, রুগীও মারা যাবে, আপনার নাম্বার হবে। বিষয়টা ক্লিয়ার? তাইলে ডিএক্সএন সিস্টেমে নিজেকে ডেভেলপ করেন। আপনার যখন ডেভেলপ হয়ে যাবে, আপনি যখন শক্তিশালী হয়ে যাবেন, তখন অনেক বাধাকে মোকাবেলা করতে পারবেন। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ অনেক বাধা আসবে। কিসের বাধা? শক্তির বাধা না, চিন্তার বাধা আসবে, নেগেটিভিটির বাধা আসবে, পকেট মানির বাধা আসবে, টাকার বাধা আসবে। আবার অনেক ডাউনলাইন আছে, আপনার দেখবেন বোনাস মনে মনে ভাবছে যে 10,000 পাবে, পাইছে 3,000, কারণ সে তো সিস্টেম বোঝে না। তাকে হ্যান্ডেলিং করার ক্ষমতা আপনার মাঝে যখন থাকবে, তখনই কিন্তু সে টিকে যাবে। কিন্তু এই জায়গাগুলোতে আমরা কি করি, হ্যাঁ ভাল লাগলে করো, না লাগলে নাই, এরকমই তো, তুমি বুঝো না সিস্টেম। এই তার সাথে উল্টাপাল্টা যখন বলবেন, ওই যে আপনার যখন ডিলিংস পাওয়ারটা কম থাকবে, নেতৃত্বের পাওয়ারটা যখন কম থাকবে, অথবা কোয়ালিটি কোয়ান্টিটি যখন আপনি ডেভেলপ করতে না পারবেন, অথবা ডিসকাস কোয়ালিটি কোয়ান্টিটি ডিসকাস অথবা মেনটেন, যেটা হলো আপনি লিডার হিসেবে আপনার টিমকে মেনটেন করা। এবং আপনি যখন ডিএক্সএন করবেন, সবসময় মাথায় রাখতে হবে কাউন্সেলিং, সুন্দরভাবে কাউন্সেলিং করতে হবে। নেতা হইতে চাইলে সুন্দরভাবে কাউন্সেলিং করতে হবে, বড় ডাক্তার হইতে চাইলে সুন্দর করে কাউন্সেলিং করতে হবে, ডিএক্সএন এর সিস্টেমে বড় হইতে চাইলেও আপনাকে সুন্দর করে কাউন্সেলিং করতে হবে।
এই জায়গাগুলো যখন আপনি ফুলফিল করবেন, ধীরে 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 মানুষ আপনাকে বিশ্বাস করবে। তখনই দেখবেন আপনার নেতৃত্বের পাওয়ার বেড়ে যাবে, জয়েনিং এর পাওয়ার বেড়ে যাবে, বোনাসের পাওয়ার বেড়ে যাবে, পিভির পাওয়ার বেড়ে যাবে, সেলের পাওয়ার বেড়ে যাবে। আপনি ধীরে ধীরে কি হয়ে যাবেন? আপনি হয়ে যাবেন একজন ভালো লিডার, এবং আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছে যাবেন। আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে, এবং ধীরে 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 মানুষ আপনার ডেভেলপটা দেখে দেখে তখনই কিন্তু আপনি আপনার জায়গাটা এখান থেকে নিতে পারবেন, আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যটা পূরণ করতে পারবেন। লাস্ট একটা আমি আপনাকে আমার ব্যক্তিগত একটা শেয়ার দিয়ে আপনাদেরকে শেষ করে দিব। এখানে যারা আছেন, অনেকে বলেন ভাইয়া আমি তো ডিএসএন করতে পারি না। অনেকে বলতেছেন ভাই আমার পকেটে তো টাকা নেই, কারণ বেতন পাই 20,000 টাকা। অনেকে আবার বলেন যে ভাই আমি তো ডিএসএন সিস্টেমটা বুঝি না, বা অনেকে বলবেন যে আমি তো ডিএসএন সিস্টেমটা, এটা আমার কাছে অনেক কিছু মনে হয়। আবার এখানে আজকের প্রোগ্রামের পরে আবার অনেকে কি করবেন, অনেকে জ্বরেও যাবেন, আবার অনেকে এখান থেকে ডায়মন্ড হবেন, কারণ অ্যাম্বাসাডর হবেন, এটা আমি বিশ্বাস করি। এখন আসেন, কি করলে আপনি সফলতার লক্ষ্যে বুঝতে পারবেন? নাম্বার ওয়ান, আপনারা এখানে যারা আছেন, আপনি যদি জীবনে সফল হইতে চান, প্রথমত আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, নেগেটিভ এবং পজিটিভ এই দুইটাকে ভালোবাসেন। আপনি জীবনে কখনো ভালোটা আশা করবেন। আপনি যদি অতিরিক্ত ভালো আশা করেন, অতিরিক্ত ভালো বর্তমানে পাওয়ার কোনো যোগ নাই। আপনি সবসময় মাথায় রাখবেন, ভেজালের ভিতরে আপনাকে বড় হতে হবে। তাইলে ডিএকশন সিস্টেমে আইসা প্রাপ্তিটা খুঁজেন কেন? আইসে আমরা কি পাই, কি পাবো? এই প্রাপ্তিটা খুঁজলে এখানে টিকবে না। শুধু এইটুকু আজকে থেকে বোঝার চেষ্টা করবেন যে ডিএকশন সিস্টেমে এটাতে কি আছে আমি দেখার জন্য আমাকে আগে প্ল্যানটা বুঝতে হবে। আপনি সুন্দর করে প্ল্যানটা বুঝেন, আর আপনি কি করেন, বুঝে সুন্দর করে নিজে একটা প্ল্যান করেন, করে ধীরে 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 আপনি নিজের ইউজেবল প্রোডাক্ট গুলো ব্যবহার করেন। মান্থলি আপনি 1300 টিভি করবেন অথবা 100 টিভি করবেন, আর সেম কাজটাই কি করবেন, ডুপ্লিকেশন করবেন সেম। এখন আসেন, ডিএসএন এর টিকার জন্য কি হতে হবে? ভিখারি হতে হবে, গরিব হতে হবে, কান কথা শোনা যাবে না, কানে তুলা দিতে হবে, পজিটিভ তুলা দিতে হবে, গালি খেতে হবে, এবং মানুষ বলবে ছোট লোক, নগণ্য। মানে আপনি জীবনে মনে রাখতে হবে যে আমি যে কাজটা এই মুহূর্তে করতেছি, এটা হয়তোবা মানুষের কাছে আমি নিকৃষ্ট, কিন্তু আপনি কিন্তু বড় জায়গায় আছেন, কারণ ছোট না হলে কখনো বড় হবে। কিন্তু আপনি যদি আজকে এই মুহূর্তে যদি ইমেজের চিন্তা করেন যে আমি তো পাওয়ারশালী লোক, হ্যাঁ আমি একটা টেস্ট নিয়ে দাওয়াত দিব, আমি এই সিস্টেমের কথা বলবো, মনে রাখবেন শালু কাপড় পরা এত ইজি না, লাল কাপড় যারা পরে রাস্তায় হাঁটে এত ইজি না, আজকে পাঞ্জাবি টুপি লাগায়া আজকের ভিতরে রাস্তায় হাঁটা এত ইজি না। বিষয়টা ক্লিয়ার? কারণ মন্তব্য যার বেশি সে সবসময় আলোচিত। এই জন্য আমি বলবো এই ডিএসএন সিস্টেমে আসলে এই কথাগুলো যখন মানুষ বলে তখন সে ধীরে ধীরে চলে যায়। কয় ভাই স্মরণ করে উনি মোটা তাজা আত্মীয়, ওনাকে কেমনে বলবো ডিএসএন সিস্টেমের কথা? কিন্তু প্রিয় ভাই, আপনি কি জানেন কত বড় সিস্টেমে আপনি আছেন? আপনার আত্মীয় না, আপনার 14 গোষ্ঠীর আত্মীয় শুদ্ধ কিনার মতো ডক্টর লিঙ্গার পাওয়ার আছে। আর আপনি যে সিস্টেমে আছেন, বললাম না আপনার বংশের ভিতরে আগামী 10 বছর পরে এত টাকা কামানোর লোক একটাও থাকবে না। বিশ্বাস করেন কিনা করেন না জানি না, বিশ্বাস করেন আপনার বংশের ভিতরে আগামী 10 বছর পরে যদি ডিএসএনটা প্রপারলি আপনি কাজে লাগান, আপনার বংশের ভিতরে আগামী 10 বছর পরে এত টাকা ইনকাম করার মতো লোক একটাও থাকবে না। রিয়েল বললাম, রিয়েল। বিষয়টা ক্লিয়ার? তাইলে বুঝেন যে কত বড় সিস্টেমে আপনি আছেন। আমি বলবো আজকে ছোট কাজটাকে ভালোবাসেন। আমি বারবারই বলছি ছোট না হলে বড় হওয়া যায় না। নিজেকে মানুষের মাঝে বিলিয়ে দেন। পায়ের ধুলা, আপনি দেখেন পায়ের ধুলা যারা নেয়, অনেক সময় বলে আপনার ধুলাটা আমার কপালে বসা দেন, বলে না? দেখবেন বড় বড় রাজনীতিবিদ আছে যারা, যারা বড় বড় হুজুর আছে, তারা কি বলে, মা তোমার পায়ের ধুলাটা আমাকে লাগাই দাও, মা তুমি আমার জন্য দোয়া করো, তোমার ধুলাটা নিয়ে সামনের দিকে যাবো। এই জন্য আমি বলবো আজকে যারা গালি দিচ্ছে দোয়া মনে করেন দোয়া, কারণ সে বুঝে না আপনি কোন সিস্টেম নিয়ে তার কাছে গেছেন। আমি বলবো আপনি টিকে থাকেন, আর নিজেরা ছোট মনে করেন, কারণ আপনি যতক্ষণ নরমাল না হবেন, ইজি না হবেন, ততক্ষণ বড় স্বপ্ন আপনার ধরা দিবেন, আর বড় জায়গায় আপনি টিকবেন না। অহংকারী, অহমিকা, সমালোচনা এবং অন্যকে ঘৃণা করা এবং নিজেকে অনেক বড়ভাবে দেখা, এই মানসিকতার যারা আছে তারা কখনো ডিএসএন থেকে বড় হতে পারবে না। সবসময় সাধারণ মনে করবেন, আপনার সামনে যারা আছে তাদেরকে সবসময় গুরুত্ব দিবেন, সবসময় মানুষকে প্রাধান্য দিবেন, এবং নিজে কি এটা বলার দরকার নাই, মানুষই বলবে আপনি কি। আপনি শুধু আপনার জায়গা থেকে সবাইকে সম্মান করার চেষ্টা করেন, প্রত্যেকে এগিয়ে যান, আপনাদের স্বপ্নটা বাস্তব হোক, এবং আল্লাহ সকলকে সুস্থ রাখুক। আল্লাহ আজকের প্রোগ্রামে যারা আছে প্রত্যেককে আমাদেরকে হেদায়েত দান করো, দুনিয়া এবং আখিরাত আমরা যেন সবাই পাই।
আল্লাহ যেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যটাকে বাস্তব করে দেয়, এবং প্রত্যেককে বলবো আপনাদের যে স্বপ্নটা আছে আল্লাহ যেন পূরণ করে। আজকের এই সময়টা আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে। আজকের এই সিস্টেমে যারা আমরা ডিএসএন আছি, আল্লাহ সবাইকে যেন ডিএসএন এ টিকে থাকার, লেগে থাকার মানসিকতা যেন আল্লাহ দান করে, এবং আল্লাহ যেন আমাদেরকে টিকিয়ে রাখে। ডিএসএন এর লাস্ট শব্দটা হলো জ্বরে যাবেন না, টিকে থাকেন। একদিন না একদিন আপনার কাছে ফল আসবে, মনে রাখবেন। আর যদি জ্বরে যান, একটা সময় আশ্বাস করেন, ইস রে, জামাল ভাই রে ভাই ফ্ল্যাট কিরা লাইছে, ডিএসএন করে বাড়ি করে লাইছে, জামাল ভাই গাড়ি দিয়ে চলে, জামাল ভাই ফ্ল্যাট করে লাইছে, আহারে আমিও তো জয়েন করছিলাম। এই আশ্বাস গুলা যদি করতে না চান, আপনি যদি সেম প্র্যাকটিক্যালটা মানুষকে দেখাইতে চান, শুধু ধৈর্য ধরে লেগে থাকবেন। সকলের সুস্থতা কামনা করি, আমার জন্য দোয়া করবেন। আমার আচরণে যদি ভুল হয় বা আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ সকলকে ভালো করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন জি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহু খাইরান। মাশাআল্লাহ অনেকগুলো আপনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন। যারা এই দিক নির্দেশনা অনুসারে যারা কাজ করবে, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এবং আশাবাদী, তারা 2 বছর অথবা 3 বছরের ভিতরে তারা কিন্তু ফ্রিডম লাইফে যেতে পারবে এবং খুব ভালো একটা হ্যান্ডসাম ইনকাম নিতে পারবে। কারণ আপনি যে আজকে আমাদের চোখে আঙ্গুলে দিয়ে যে কথাগুলো আমাদেরকে বলে গিয়েছেন, এবং কি আমাদের 100 পার্টিসিপেন্ট ছিল, প্রত্যেকের উদ্দেশ্যে যে কথাগুলো আপনি বলে গিয়েছেন, আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কথা অনুসারে কথাগুলো কাজে লাগিয়ে যেন আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, এবং আমাদের প্রত্যেকের যেন সকলের মনের আশা যেন রেডিয়েশন প্ল্যাটফর্ম থেকে পূরণ করে। আমি জি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহু খাইরান। দোয়া করি আল্লাহ যেন আপনাকে দুনিয়া আখিরাতে কামিল করে ইনশাআল্লাহ। এখন আমি চলে যাচ্ছি আমাদের যে লিয়াকত আলী স্যার, আপনি যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে আপনি আমাদের সাথে কিছু শেয়ার করুন। কারণ আমাদের একজন লিডার জামাল সরকার ডাবল ডায়মন্ড, উনি যে কথাগুলো বলে গেছে আপনার কাছে কেমন লাগছে, এমনকি আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। জি লিডার, কন্টিনিউ প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার। আমাকে শোনা যাচ্ছে? আমি ক্লিয়ার আছি স্যার? জি ক্লিয়ার আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি 97 জন আছি, মাশাআল্লাহ। আমি লিয়াকত, বাংলাদেশ থেকে বলছি, স্টার ডায়মন্ড। আসলে আমি খুব নগণ্য মানুষ, এতগুলো মানুষের সামনে কথা বলার অভ্যাস আমার নাই। আর আজকে যে স্পিকার কথা বলেছেন, মাশাআল্লাহ, একজন গর্জিয়াস স্পিকার, সরকার জামাল, যার নাম শুনলে অনেকেই জানে, হাসি মাখা মুখ, এবং কথার মধ্যে অনেক ছন্দ, এবং কথার মধ্যে অনেক জাদু এবং মধু মাখা। তো ওই লিডারের কথা শোনার পর আমার কথা এত ভালো লাগবে না। লিডার এত সুন্দর কথা বলেছেন যে কি সুযোগ এখানে আছে, এবং উনি নিজেই প্রমাণ দেখাই দিয়েছে যে উনি ডিএক্সএনে আছে 5 বছর হয়নি এখনো। উনি প্রবাস জীবন 7 বছর, মানে উনি প্রবাসে থাকা অবস্থায় চাকরি না করে এখন করতেছে, ডিএক্সএন করতেছে। এবং গত মাসে, এই মাসে বোনাস কত পাইছে সেটা উনি উল্লেখ করেছে। আমরা অসংখ্য প্রবাসী এখানে আছি, অথবা তারা স্টুডেন্ট বাংলাদেশে আছি, যে 1 মাসে 2 লক্ষ টাকা ইনকাম করে। বাংলাদেশে এমন কোনো চাকরি আছে কিনা আমার জানা নাই। যারা বিজনেস করে তাদের লাখ লাখ কোটি টাকা খরচ করে কিন্তু এই টাকা ইনকাম করে, হয়তো বা কেউ করে কেউ করে না। মিটিং এর শুরুতে ফাইজুল ভাই কথা বলেছেন আমাদের বঙ্গবাজারের কথা, তো অনেক কোটিপতিও এক রাতে নিঃস্ব হয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা ডিএক্সএনে আছি, আল্লাহ নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্মে আমরা আছি, যদি লেগে থাকে, স্যার যে কথাগুলো বলেছে, যে একটা গাছ এক রাতে কেনা যেতে পারে, একদিনে 1 কোটি টাকা কেনা যেতে পারে, কিন্তু 1 কোটি টাকা ওঠানো যায় না। এখানে কিন্তু সেই সুযোগ আছে, যদি আপনি গাছের পরিচর্যা করেন, একটা বাগান তৈরি করেন, সেই বাগানের ফল ভোগ করতে হলে আপনাকে একটু ওয়েট করতে হবে। সেটা হলো বোঝার বিজনেস। যে কথাগুলো বলছে অনেকেই, আমরা অনেকে শুনেছি 6 মাসে 1 বছরে ডায়মন্ড হয়েছে, কিন্তু ইনকাম অনেকে দেখাতে পারে, অনেকে দেখাতে পারে না। আমার সরকার স্যার বলে গেল যে তার ইনকাম কত, ডাবল ডায়মন্ড হয়েছে উনি, অনেকে ট্রিপল ডায়মন্ড আছে, কিন্তু অনেকে দেখাতে পারে না ইনকামটা, কিন্তু উনি কিছু বলে গেল। আমরা জানি যে আমাদের এখানে অসংখ্য অসংখ্য লিডার, যারা স্টুডেন্ট, যারা প্রবাসী, যারা গৃহিণী, দেখাই দিচ্ছে কিন্তু ইনকামটা। মানে আমি আপনি কখন করব, কিভাবে করব, সিস্টেমটা কিন্তু আপনার নিজের ব্যাপার, যে আমি এই সুযোগটা আছে সবার জন্য উন্মুক্ত, আমি কিভাবে নিবো সেটা, তাই না? আমি আমি যারা দেখেছি যে উনি যে কথা বলছে যে আগামী 10 বছর পরে লেগে থাকে যারা, আমি কিন্তু এটা মনে মনে ভাবি যে আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ আমাকে হায়াত দিয়ে থাকে, এখন 2023 সাল, আগামী 2030 সালে আমার ইনকামটা কোথায় থাকবে, এবং আমাকে দেখে আমার এই 14 গোষ্ঠী যারা আত্মীয় স্বজন আছে, যারা এখন জানে আমি ডিএক্সএন করি, আমি অনেক পোস্ট করি, একটা লাইক কমেন্ট কেউ করে না, তারা একদিন আফসোস করবে। যদি আল্লাহ তাআলা সেই তৌফিক আমাকে দিয়ে থাকে, আমি দেখাতে পারবো সেই পথে হাঁটতেছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আর মিটিং কথা যেটা বলবো, স্যারের কথা উপরে আমার কথা আসলে খাটে না। এখানে যে সুযোগগুলো আছে সবার জন্য উন্মুক্ত, আপনি কিভাবে নেবেন এবং কিভাবে করবেন, সব কথাগুলো বলেছে, তাই না? এগুলা বললে আমি হয়তো সেটা হালকা হয়ে যাবে আমার কথাটা। তো এই রিকোয়েস্ট করবো সবাইকে যে আপনি ভাগ্যবান বলে এই ডিএক্সএন দাওয়াতটা পেয়েছেন। একদম সিম্পল কাজ,
জামাল স্যার মাঝে মাঝে বলে যে যদি আমি এখন নতুন করে ভর্তি হই, আমি 6 মাসে আবার ডায়মন্ড হয়ে দেখাই দেবো। যদি ওনার ঠিক কোয়ালিটি থাকে, এখানে কাজটা কি আপনাকে ডেভেলপ করা, মানে আপনাকে যদি তৈরি করতে পারেন, আপনি যদি একজনকে ইনভাইট করার যোগ্যতা থাকে, কাউকে হ্যান্ডেলিং করার যোগ্যতা থাকে, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকে, তখন আপনি পারবেন, তাহলে কিন্তু আপনি পারবেন না। জামাল স্যার সেরকম একজন লিডার যে উনি মাত্র 5 বছর হয় না এখনো, উনি ডাবল ডাবল হয়ে দেখাই দিচ্ছে এবং অসংখ্য। লিডার আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার মনে হয় এখানে নেটওয়ার্কে ডিস্টার্ব দিচ্ছে লিডার। লিয়াকত স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো। জি লিয়াকত স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, প্লিজ আপনি একটু জায়গাটা চেঞ্জ করে বসুন প্লিজ। মনে হয় সম্ভবত নেটওয়ার্কের সমস্যা, কারণ বাংলাদেশের নেটওয়ার্ক তো অনেক সময় ডিস্টার্ব দেয়। তো শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে দেয়। অনেক সময় আমরাও এখানে সৌদি আরব আছি আমি, অনেক সময় আমরাও এখানে এরকম সমস্যার সম্মুখীন হই। জি ফয়জুল ইসলাম স্যার, আপনি যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে আপনি পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে আপনি কন্টিনিউ করুন প্লিজ। আর আমরা এখন আমাদের আমাদের এখন মিটিংটা শেষ করে দিব। আমাদের আমাদের মিটিং এর শেষ পর্যায়ে প্রায় আপনাকে অসংখ্য প্রায় মাত্র ধন্যবাদ। 10 মিনিটের মতো আছে। জি স্যার, আপনাকে অসংখ্য জি আপনি ধন্যবাদ। আমাদের লিয়াকত স্যার আপনার আবার মিটিং এর আসছেন। আপডেটটা আজকে দেন। লিয়াকত স্যারকে আরেকবার দেই, লিয়াকত স্যার আবার আসছেন। জি 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 জি, ওনাকে আবার দেন প্লিজ। ওকে। জি আমি দুঃখিত, বাসায় ওয়াইফাই একটু ফল্ট করছে মনে হচ্ছিল, ওয়াইফাই আপ ডাউন করাতে আমি ক্লিক গেছিলাম আর কি, এখন লাস্টে ডাটা ঢুকছে আর কি। ধন্যবাদ। জানি না কোথেকে শেষ করতে পারছিলাম। তো ধন্যবাদ স্যারকে এত সুন্দর মিটিং আয়োজন করার জন্য এবং এত সুন্দর একটা লিডার আনার জন্য, যার কথাগুলো আমরা নিতে পারছি আজকে। আশা করি যে আমরা বিজনেস ডেভেলপ করতে পারবো এবং আমরা যে কথাটা গুরুত্ব দিব, আমি যে নিজেকে তৈরি করা, মানে আমি আসলে আমাকে পরিবর্তন করতে হবে। যে আমি যদি নেতৃত্ব দিতে না পারি তাহলে কিন্তু হবে না। আপনি শুধু ডায়মন্ড হলে হবে না। এখন যেমন আমি এখন ডায়মন্ড হয়েছি, আমার চেষ্টা এখন ডায়মন্ড তৈরি করা। আমাদের আফসার স্যার আমাদের যে আজকে আফাতুদ্দিন স্যার, উনি কিন্তু ইএসডি মানে উনি ডায়মন্ড তৈরি করছে। তো এরকম নয়ন স্যার এখন হয়েছে, নয়ন স্যার ডায়মন্ড তৈরি করবে। এখন ফাইজুল ভাই আছে স্টার এজেন্ট, উনি আবার কিভাবে ডায়মন্ড হবে সেই পথে হাঁটতে হবে। মানে আপনি চিন্তা করতে হবে যার যার সুযোগ এখানে আছে। আমরা এরকম মিটিং শুধু যদি শুনেই যাই তাহলে হবে না, আমাকে চেষ্টা করতে হবে যে আমি কখন ডায়মন্ড হব, আমি কখন ডায়মন্ড তৈরি করবো। বিশেষ করে যে একটা দেখানোর মতো বোনাস কখন নিতে পারবো। ডায়মন্ড হওয়া বড় কথা না, আমি একটা বাগান, সুন্দর একটা বাগান, পরিচর্যা বাগান কখন করতে পারবো যে যেখান থেকে ফল আসবে, সেই ফলগুলো আমি ভোগ করতে পারবো। এই জন্য আমার ওয়েট করতে হবে 1 থেকে 3 বছর অথবা 5 বছর অথবা 10 বছর। আমরা কিন্তু অনেক সময় নষ্ট করতেছি, সেই সময়টাই শুধু অবসর সময়টা কাজে লাগে কিন্তু আমরা বিজনেস করতেছি, তাই না? তো ধন্যবাদ স্যার আপনাকে। যেহেতু আমাদের পরবর্তী স্পিকার মনে হয় আরো আছে, অত্যন্ত সুন্দর আলোচনা ছিল, মিটিং এর ফিডব্যাক আমার অনেক ভালো লাগছে এবং শিখার অনেক কিছু ছিল এবং আমরা স্পৃহা পাচ্ছি এই ধরনের লিডারের কথা শুনে, আমরা একটু কর্ম উদ্দীপনা পাই আরো। অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আরো সুন্দর মিটিং করবেন এবং আমরা থাকবো ইনশাআল্লাহ আপনার সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি জি গুড মর্নিং। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান লিডার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি দেখেন, আমি বাংলাদেশ থেকে অনেক সময় আপনার জুম মিটিং গুলোতে অ্যাটেন্ড করার জন্য আমি চেষ্টা করি, কিন্তু দেখা যাচ্ছে আমার কাজের অথবা পরিস্থিতি অনুকূলে থাকে না, এই জন্য শেষ ঢুকতে পারি না। তারপরেও মনকে এটাই বোঝায় কোনো একদিন কিন্তু আমি স্যারের সাথে একত্রিত হয়ে কিন্তু মিটিং করবো এবং স্যারের জুম মিটিং অ্যাটেন্ড করবো ইনশাআল্লাহ। তো লিডার আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। জি ফয়জুল ইসলাম স্যার, আপনাকে আপনি নিজে হোস্ট আছেন, আমি আপনাকে বলতেছি আপনি আমাদের আজকে মিটিং এর আপডেটটা দেন, এরপর আমরা মিটিংটা কমপ্লিট শেষ করে দেবো। এবং কি এখানে সৌদি আরব এশার নামাজের আজান দিয়ে দিয়েছে অলরেডি। আমরা প্রত্যেকে নামাজ পড়বো এবং কি আল্লাহর কাছে ফরিয়াদ করবো, প্রত্যেকের জন্য দোয়া করবো আল্লাহ যেন আমাদের সবাইকে যেন এই ডিরেকশনটা কামিয়াব করে এবং কি আমাদের সকলের মনের আশা এবং চাওয়া গুলো যেন পূরণ করে। আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং কি সৎ পথে চলবো এবং সততা দেখাবো, নম্রতা, ভদ্রতা এবং কি আমরা প্রত্যেকে বাবা মায়ের সেবা যত্ন করবো, ফ্যামিলির সাথে সুন্দর ব্যবহার করবো। আমার এবং আপনার দ্বারা যেন কোনো একটা লোকের ক্ষতি যেন না হয়, আমরা ওই চেষ্টাটা করবো। কারণ আজকে আমার দ্বারা আপনার যদি কোনো একটা লোকের যদি ক্ষতি হয়, কোনো একদিন কিন্তু আমরা যদি ওনার ব্যক্তির কাছে যাই ডিরেকশনে দাওয়াত দেওয়ার জন্য, যেন একটা ভালো কথা বলার জন্য, উনি কিন্তু আমাদের কথাটা নিবে না, তখন তার মনে ওই মনোক্ষুণ্ণতাটা থাকবে। তো আমরা প্রত্যেকে চেষ্টা করবো যার সাথে আমরা দুর্ব্যবহার করছি আমরা তার সাথে সুন্দর ব্যবহার করার জন্য, যার সাথে আমরা খারাপ ব্যবহার করছি তাকে সুন্দরভাবে বুঝিয়ে ভালো পথে আনার জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করবো। এ বলে আমার বক্তব্য শেষ করছি। মা তৌফিক ইল্লা বিল্লাহ। জি লিডার, আপনি কন্টিনিউ করেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমি ফাইজুল ইসলাম, ডিএক্সএন ডাইনামিক টিম ঢাকা বাংলাদেশ থেকে বলছি। প্রথমেই আমি আমার পরিচয় দিয়েছি, তারপরেও সংক্ষিপ্তভাবে আমি আবার আমার পরিচয় দিচ্ছি। আমি ফাইজুল ইসলাম, চাঁদপুর শাহরাস্তি থেকে। আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর শাহরাস্তি। আমি ডিএক্সএন ফ্যামিলিতে যার মাধ্যমে এসেছি তিনি হচ্ছেন আমার মামা।
আবুল বাশার বাহরাইন প্রবাসী, যিনি গত মাসে স্টার পদবি অর্জন করেছেন। আমরা যারা ডিএক্সএন ফ্যামিলিতে আছি, তিনি হচ্ছেন আমাদের ডাইনামিক টিমের লিডার মাইনুদ্দিন খোকন স্যার, যার আন্ডারে আমরা শত শত মানুষ কাজ করতেছি, প্রায় 2 লক্ষ পিপল স্যারের আন্ডারে আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের বিজ্ঞ লিডার সরকার জামাল স্যার, আমার অনেক দিনের আশা ছিল স্যারের সাথে আমি একটা মিটিং করব। আজকে আমাদের আফাজউদ্দিন স্যার আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন, স্যারের সাথে আমাকে ব্যানার রেখেছেন। আমি নগণ্য একজন মানুষ, আমি কখনো স্যারের পজিশনে আসতে পারবো না, কিন্তু আমাকে আমাদের আফাজউদ্দিন স্যার আজকে সেই সুযোগটা করে দিন। সেই জন্য আমি সরকার জামাল স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ স্যার আজকে যে টপিকটা নিয়ে আমাদেরকে বুঝিয়েছে, হাত আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে যে জিনিসটা আমাদেরকে একেবারে পয়েন্ট টু পয়েন্ট বুঝিয়েছে, আমি মনে হয় কখনো এমন জিনিস আপনাদেরকে বুঝাতে পারবো না। বিকজ আমি এখানে স্টারজন পদবিতে আছি, আমি জানি না কতটুকু আপনাদেরকে বুঝাতে পারবো। তারপরেও আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের মাঝে 2-3টা কথা শেয়ার করবো, যদি আপনারা নিতে পারেন এটা আপনার জন্য বেটার হবে। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই, প্রিয় আপু, প্রিয় ভাই ব্রাদার, যারা আজকের মিটিং এ জয়েন করছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি মনে করবো তারাই আজকের মিটিং থেকে একটা সময় ডায়মন্ড পজিশন বা ক্রাউন অ্যাম্বাসেডর পজিশন আপনি অর্জন করতে পারবেন। বিকজ আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন, এখানে আমাদের সরকার জামাল স্যার যে কথাগুলো বলেছে, এটা আপনার আমার প্রত্যেকের জন্য, এভরি মেম্বারের জন্য প্রয়োজন। কারণ ডিএক্সএন বিজনেসটা বুঝতে হলে আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে, ডিএক্সএন সম্পর্কে জানতে হবে, ডিএক্সএন কিভাবে সফল হওয়া যায়, ডিএক্সএন প্রোডাক্ট কোন প্রোডাক্টে কোন কাজ করা যায়, এবং আমাদের যে বিজ্ঞ লিডারগণ সরকার জামাল স্যার যে বাংলাদেশ থেকে বসে 2 লক্ষ টাকা গত মাসে ইনকাম করেছেন, কিভাবে ইনকাম করেছেন, সেই সিস্টেমটা যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। আপনার আমার জন্য সাকসেসের দরজা এখন খোলা আছে। আমাদের স্যাররা যেভাবে পেয়েছেন, আমরাও এভাবে পেতে পারি। সেটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, সময় এবং ধৈর্য নিয়ে এর সাথে লেগে থাকতে হবে। স্যার একটা কথাই বলেছেন যে আমরা অনেকে জয়েন করে মনে করি যে আমার তো ইনকাম আসতেছে না, আমি এখানে ইনকাম করতে পারতেছি না, বা আমার হতাশায় পড়ে যাই আমরা। বাট আমরা হতাশায় পড়বো না, আমরা এখানে ধৈর্য ধরে যদি লেগে থাকতে পারি, ইনশাআল্লাহ স্যারদের মতো আমরা এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট অ্যাচিভ করতে পারবো। সেটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সারা পৃথিবীতে 210টা দেশ আমাদের নেটওয়ার্ককে ছড়াই দিতে হবে। আপনি দেখেন আপনার বন্ধু আত্মীয় স্বজন অনেকেই বিদেশে আছে, আপনি যদি আজকে তাকে ডিএক্সএন এর দাওয়াতটা না দেন, একটা সময় দেখবেন যে আপনার এই বন্ধুটা হয়তো অন্য আরেকজনের দাওয়াতে ডিএক্সএন এ জয়েন করেছে। প্রিয় বন্ধুগণ, আপনি ছোটবেলায় যার সাথে একসাথে ছিলেন, আপনার বাল্যকালের বন্ধুটা, সেই বন্ধুটাকে যদি আপনি ইনভাইট করতে পারেন, তাহলে সারা জীবন এই ডিএক্সএন এর উচিলায় আপনি তার সাথে যোগাযোগ করবেন এবং তার সাথে কথা বলবেন। এটাই হচ্ছে ডিএক্সএন এর একটা সিস্টেম। একটা জিনিস দেখবেন, আমাদের মাইনুদ্দিন স্যার দীর্ঘ 9 মাস আমাদের নুরুল আফসার স্যারের পিছনে সময় দিয়ে তারপরে তাকে জয়েন করে। দীর্ঘ 9 মাস স্যার কিন্তু ধৈর্য হারা হন নাই। আজকে ধৈর্য হারা না হওয়ার কারণে কিন্তু আজকে আমাদের এই নুরুল আফসার স্যার আজকে এখানে ট্রিপল ডায়মন্ড পজিশন অর্জন করছে। চিন্তা করেন, ধৈর্য আছে বিদায় আজকে এই পজিশনে আসতে পারছে। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মিটিংটা এখানে শেষ করবো। যেহেতু আমরা দেশ বিদেশের সব জায়গা থেকে সবাই জয়েন করি, অনেকেরই হয়তো তারাবির নামাজ শুরু হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবেন। যারা এখনো আইডি অ্যাক্টিভ করেন নাই, আপনার নিজের আইডিটা নিজে অ্যাক্টিভ করে আপনার বিজনেসকে এগিয়ে নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন।